দুরন্ত পানামি স্টার্ট। না বাবা, দুষ্টুমি শুরু। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো ছেলের। পকো এখানে ওর ফ্রেন্ড পেয়েছে, সেই ফ্রেন্ড পালিয়ে পালিয়ে যাচ্ছে আর পকো পেছন পেছন দৌড়াচ্ছে। তো এই চলে এসেছে আমাদের ক্লাসিক জিন্দার বার্গার। করতে কাঁচের মধ্যে ভেবেছে যে কিছু নেই, এত ট্রান্সপারেন্ট পড়ে গেছে কাঁচের মধ্যে। জাস্ট ল্যান্ড হলাম, ও তো চোখে জল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখানে পকোকে নিয়ে সবাই একটু কোলে নিতে চাইছে, খেলতে চাইছে, কিন্তু পকো তো পকো, কারো কোলে যাবে না। এখন ধীরে 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 ওর বন্ডিং হচ্ছে। ডিনার পুরো বুফে সিস্টেমে পিঙ্কি এখানে সব রেখে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। গতকালকের ব্লগেই বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি একটু বাইরে ঘুরতে, যাচ্ছি অ্যাকচুয়ালি পুজো দিতে তারাপীঠ। তার আগে যাব আমরা পুরুলিয়া। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, সিমরান আর আজানও এসছে। আবার 4-5 দিন পরে দেখা হবে। পোকোকে অনেক কষ্টে রেডি করিয়েছি। তো চলো ব্লগটা এখান থেকে তো স্টার্ট করছি, বাট এটা শেষ হবে পুরো পুরুলিয়াতে যাওয়ার পরে। তো এখান থেকে আমরা যাব দুর্গাপুর, দুর্গাপুর থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে তারাপীঠ। অনেক 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 ঘোরার বিষয় আছে, সবটাই শেয়ার করবো, বাট আজকে থেকে সেটার পার্ট 1 শুট। পাপা দুটো গাড়ি নিয়ে চল, फ्लाइटर में खेलबी। अभी सिमरन मुझे 2 दिन मिस करेगी। हम सिमरन को 2 दिन बहुत मिस किए थे, अभी सिमरन करेगी ना सिमरन। इसलिए कल हम लोग घूम के आए ना, इतना मज़ा आया सच। पूरा रेडी लगेज लेके, पोको लगेज लेके जाएगा और हम लोग ऐसे ही जाएंगे उसके पीछे पीछे। हम लोग के ये रूम को देख के रखना और मिस करना मुझे कि हाँ यहाँ पे भाभी रहती है। फोटो खींचवा लीजिए। हाँ एक फोटो खींच। এই গাড়ি চলে এসেছে আমাদের, এই লাগেজ নিয়ে আমরা এখানে বাইরে একটু বসে ওয়েট করছিলাম। আর যেই প্রীতম গেছে, পোকো পাপা পাপা করতে করতে দৌড়। ফাইনালি এখান থেকে আমাদের যাত্রা শুরু। চল চল, কেন এরকম করছিস? নামলাম, একটু ফার্মাসিতে আসলাম, আমার যে ভমিটিংয়ের প্রবলেমটা আছে তার জন্য একটা মেডিসিন। এই আমার মেডিসিন আর এই আমার গাড়ি। পোকোর কান্না ভেতর থেকে শোনা যাচ্ছে। বাবা এত কাঁদিস কেন? পৌঁছে গেছি আমরা টার্মিনাল 2। প্রীতম গেল এখানে পোকোর টিকিটের নামটা বুক করতে, আর এখানটাতে আমি পোকোকে নিয়ে একটু বাইরে খেলছি। পোকোর দুষ্টুমি এখান থেকে স্টার্ট হয়ে গেল। এখন জানি না কতক্ষণে আমরা টিকিট পাবো আর কতক্ষণে ভেতরে যেতে পারবো। তার আগে অবধি এখানটাতেই ওর দুরন্ত পানামি স্টার্ট। না বাবা, দুষ্টুমি শুরু। হ্যাঁ দুষ্টুমি শুরু, ভেতরে যাওয়া যাবে না, আগে টিকিট আসুক। টিকিট আসুক আগে বাবা। প্রথমের এখনো টিকিট বুক করা হয়নি, আর এদিকে আমি আর পোকো। চলো হয়ে গেছে এখানে আমাদের টিকিট বুক করা। তুই থাক, টাটা বাই বাই, আমরা যাচ্ছি। না তোকে নেব না, তোকে নেব না, তুই একা একা যাবি, চল। কি বাবা, কি বাবা, কি বাবা? পোকোকে এখন এক নতুন জিনিস হয়েছে, ওকে ধরলে পারেই ও নিচে গড়িয়ে পড়ে, যাতে ওকে ধরে নিয়ে যেতে না পারে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো ছেলের। এয়ারপোর্টে গড়াগড়ি খাচ্ছে। চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ভেতরে কিছু খাওয়া দাওয়া করতে। পকোর খাবার তো নিয়ে এসেছি, আমরা দেখি কিছু খাওয়া দাওয়া খুচকাচ করা যায় কিনা। পকো এখানে ওর ফ্রেন্ড পেয়েছে, সেই ফ্রেন্ডের সাথে কত গল্প করলো, কিন্তু ফ্রেন্ড তো বাংলা কিছুই বুঝলো না। আর পকো তো না বাংলা, না ইংলিশ, না হিন্দি। পকো নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটা মাম্মা ছাড়া কেউ বোঝে না। তো ফ্রেন্ড পালিয়ে পালিয়ে যাচ্ছে আর পকো পেছন পেছন দৌড়াচ্ছে। তো এই চলে এসেছে আমাদের ক্লাসিক জিন্দার বার্গার। এটা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো ফ্লাইটের জন্য। আকাশ দিয়ে যখনই এরোপ্লেন যায় আমাদের বাড়ির সামনে যদি এয়ারপোর্ট, তখনই দূর থেকে বলে এরোপ্লেন এরোপ্লেন আছে, কাছের থেকে দেখছে। এর আগে অনেকবার উঠেছে, বাট তখন ছোট ছিল, এখন বোঝে যে এরোপ্লেন এরোপ্লেন বলছে। কি পাপা ওটা? এরোপ্লেন, এরোপ্লেন কাছের থেকে কি সুন্দর করে বলছে এরোপ্লেন। কি পাপা ওটা? এরোপ্লেন। এই জায়গাটাই এমন, এখানে আসলে পরেই মনে হয় খালি খুচুর 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 খেতেই থাকি, খিদে বেড়ে যায়, তাই না পকে? পকে বল, খিদে বেড়ে যায়। আমাদের অ্যারো ব্রিজ লেগে গেছে আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু পকো কিছুতেই ওকে নিয়ে আর হাঁটা যাচ্ছে না, যাকে তাকে ধরে টানা হ্যাঁচড়া শুরু করেছে।
পকোর এত দুষ্টুমি, আর পকোর মধ্যে একটা ভয় হয়ে গেছে না যে আমরা যদি আবার আলাদা আলাদা চলে যাই। তো বাড়িতে বেরোনোর সময় থেকেই যতক্ষণ না আমি আর প্রীতম একসাথে গাড়িতে ঢুকছি কান্নাকাটি করছিল, এখানে এসেও তাই এখানে স্পেশালি রিকোয়েস্ট করা হচ্ছিল যে একসাথে সিটটা পাওয়া যায়, কারণ আমাদের আলাদা আলাদা সিট ছিল। তো ওটার জন্যই ও এখানে ওয়েটে আছে, বললো যে একটু 5 মিনিট ওয়েট করতে লাস্ট টাইমে, ওরা যদি সম্ভব হয় পসিবল থাকে তাহলে পরে ম্যানেজ করে দেবে দুটো সিট একসাথে। নাহলে পকোকে নিয়ে একা কারো পক্ষেই ট্রাভেল করাটা 2 ঘন্টার জার্নি, তার মধ্যে একটু ডিফিকাল্ট। তো আই হোপ হয়ে যাবে। আরেকজন এখানে দৌড়াদৌড়ি করতে করতে কাঁচের মধ্যে ভেবেছে যে কিছু নেই, এত ট্রান্সপারেন্ট পড়ে গেছে, কাঁচের মধ্যে ধাক্কা লেগে পড়ে গেছে। নাও ঠিক আছে একদিক দিয়ে, এখন কোল থেকে নামবে না, তখন কোল থেকে নামার জন্য ব্যস্ত হয়ে গেছিল। দুধ তুমি করলে এরকমই হয় পাপা, আর দুধ তুমি করবি। ফাইনালি আমরা দুজনে একসাথে আবারও সিট পেয়ে গেছি একটু ম্যানেজ করে, কিন্তু এই ছেলেকে তাও সামলানো মহা মুশকিল, মহা মুশকিল। কী করে যে 2 ঘন্টা জার্নি করবো জানি না। রিয়ানকে সুজি খাইয়ে দিলাম বাড়ি থেকে, যেটা বানিয়ে এনেছিলাম, আর এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করেছে, ওঠার সাথে সাথে ঘুম, মানে খেলো আর কোলে দিলাম ঘুমিয়ে পড়লো। এখন একদম দুর্গাপুর যাওয়া অবধি যেন ঘুমিয়েই থাকে, তাহলেই শান্তি, আমরাও ঘুমিয়ে পড়বো। এই জাস্ট ল্যান্ড হলাম, হাহা এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। বাবা তুই এক্সাইটেড? বাবা তুই তো কিছুই বুঝতে পারছিস না। সূর্যাস্ত যাচ্ছে আর আমরা এখন জাস্ট ল্যান্ড করলাম। কতদিন পর সবুজ ঘাস দেখলাম, সত্যি কেমন লাগছে বাবু? ও তো চোখে জল বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘাস দেখে। সত্যি কথা, মানে নিজেদের জায়গা ছেড়ে বাইরে থাকলে এরকম, মানে জায়গা ছেড়ে কি রাজ্য ছেড়ে বাইরে থাকলে পরে ওখানকার কালচার, এখানকার পরিবেশ আলাদা একদম। তো এই জাস্ট আমরা নামলাম আর পিঙ্কিকে ফোন করলাম, তো পিঙ্কি এখনও প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে বললো। তো যাই আমরা ব্যাগ কালেক্ট করি আর কিছুক্ষণ সময় কাটাই, কারণ বাইরে বেরিয়ে গেলে এখনও 1-1.5 ঘন্টা আমাদের কাছে টাইম আছে, কারণ এখন কেবল 4:15 বাজে। তো প্রায় ওই 5:30-6টা অবধি ওয়েট করতে হবে। তো তাই জন্য এখন আমরা ভেতরেই থাকি, একদম ছোট্ট এয়ারপোর্ট। এই যে এইটুকু হচ্ছে এয়ারপোর্টটা, একদমই ছোট্ট। তো এখানে এসেই আমাদের যার সঙ্গে দেখা হয়ে গেল সেটা হচ্ছে অনিন্দিতাদি। অনিন্দিতাদি হচ্ছে প্রীতমের ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। তো অনিন্দিতাদি হলো এখানে ইন্ডিগোর এয়ারপোর্ট ম্যানেজার। তা আমরা, অনিন্দিতাদিও জানতো না আমরা আজকে আসবো, আর আমরাও জানতাম না যে অনিন্দিতাদি এখানে আছে, হঠাৎ করে দেখা হয়ে গেল। তো এই যে এখন আমরা যাচ্ছি চা খেতে। পকো কালকে ওই মেট্রোতে ওঠার পর থেকে এমন চিৎকার শুরু করেছে, এখানেও ও ভাবছে বোধহয় যে চারপাশে আটকানো কিছু। অনিন্দিতাদি অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছিলো আমাদেরকে ক্যাফেটেরিয়াতে কফি খাওয়ানোর জন্য, বাট এমন চিৎকার, আমি প্রিয়ানকে নিয়ে বাইরে চলে আসলাম। প্রীতমকে বললাম, নর্মালি আমি এমনিও চা খাই না, চা কফি কিছু, তো ওকে বললাম চা কফি খেয়ে আসতে, তাই না বাবা? তুমি কেন কান্নাকাটি করছো? এই আমরা দুর্গাপুর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে গেছি, গাছপালা গাছপালা আর গাছপালা। এয়ারপোর্টটা ছোট্ট হলেও চারপাশের পরিবেশটা কিন্তু দারুণ। এখানে প্রীতম আর অনিন্দিতাদি খাচ্ছে চা, আমাদের জন্য অনিন্দিতাদি আনাচ্ছে চিপস, কারণ আমার মিষ্টি খাওয়ার আর একটু ইচ্ছে নেই, ফ্লাইটে এত মিষ্টি খেয়েছি। আর পকোর একদম মন মতন জায়গায় চলে এসেছে, এতক্ষণ কান্নাকাটি করছিল, যেই দেখেছে ব্যাস ডগি ডগি। পাপা বেশি কাছে যাস না, কামড় দিয়ে দেবে, কিন্তু কামড় দিয়ে দেবে একদম। এখানে পকোকে নিয়ে সবাই একটু কোলে নিতে চাইছে, খেলতে চাইছে, কিন্তু পকো কারো কোলে যাবে না। আজো 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 আজো, কেন বাবা? সবাই তোমাকে নিতে চাইছে। পুরো এয়ারপোর্ট বন্ধ, সমস্ত কিছু এখানে দোকানপাট সব বন্ধ। অনিন্দিতাদি শুধু আমাদের জন্য দাঁড়িয়ে আছে যে কতক্ষণে ওরা আসবে, কারণ এই জায়গাটা একটু বাইরের দিকে, তো সুনসান হয়ে যাবে, তাই জন্য অনিন্দিতাদি দাঁড়িয়ে আছে, বলছে যে না আসুক তারপরে। তো সুনসান রাস্তা, ছোট এয়ারপোর্টে এই এক অসুবিধে, 9 to 5 খোলা, তারপরে একদম অন্ধকার। দীর্ঘ অপেক্ষার পরে এই চলে এসেছে পিঙ্কি। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে 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 ফাইনালি দেখা পেলাম। ক্যামেরার পেছনে প্রীতম দা, কেমন আছো?
অনেক ব্লগ তো বানিয়েছি, বাট এখন আমরা হচ্ছে এখানটাতে কিছু সেলফি তুলবো, তাই তো? চলো, এখন পুরো পুলিশ প্রোটেকশন দিয়ে আমরা যাবো নাকি পিঙ্কি? পুলিশের গাড়ি নিয়ে চলে এসেছে পিঙ্কি পুরো প্রোটেকশনে। হ্যাঁ, প্রচুর প্রচুর আনন্দ, এক্সাইটমেন্ট সব কিছুর সাথেই আমরা যখন বাড়ি ফিরছি, তো আসানসোল হয়ে ফিরেছিলাম। তো আসানসোল হয়ে পুরুলিয়া ফেরার পথে এই দামোদর নদী, যেটা ভূগোলে অনেক পড়েছে ছোটোবেলা থেকে, কিন্তু সামনে থেকে এই দেখলাম প্রথমবার। তো একটার এক্সপিরিয়েন্স অসাধারণ, কারণ বইতে পড়া আর সামনে দেখার মধ্যে একটা আলাদা তো পার্থক্য আছে। টানা 1.5 ঘন্টা প্রায় আমরা গাড়িতে ছিলাম জার্নি করে। এখন আসানসোলে ছিলাম এতক্ষণ ধরে, এখন পুরুলিয়া জাস্ট ঢুকলাম। ঢুকেই এখানে সুরাজ হোটেল, পিঙ্কি বললো এখানটাতে নাকি কাবাব ভীষণ স্পেশাল পাওয়া যায়, তো ফোনেই অর্ডার করে দিয়েছিল অলরেডি, কারণ টাইম লাগে একটু বানাতে। তো এখন আমরা জাস্ট এই হোটেলের সামনে পৌঁছালাম, এখন আমরা যাব কাবাব খেতে। এই যে পকে টাকা, পকে এখানটাতে এসে ডগি দেখায় ব্যস্ত। ও একটু টায়ার্ড হয়ে গেছে, একটু মানে গা গোলাচ্ছিল, বমি বমি ব্যাপার, বাট টাইম মতন আমরা নেমে গেছি। তো এখন আশা করি প্রবলেম হবে না। আবার কিছুটা টাইম এখানটাতে রেস্ট নিয়ে আবার এখান থেকেও প্রায় ওই 45 মিনিট 40 মিনিটের মতন রাস্তা। তো এই হচ্ছে সুরাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর আমরা এখন ঢুকবো এখানটাতে। আমরা বলেছিলাম ধাবা কোনো, তাই জন্য ওরা এখানটাতে এনেছে, না হলে পরে ওরা বলছিল মলে যাওয়ার কথা, বাট মলে যাওয়ার আমাদের ইচ্ছে ছিল না, তাই আমরা এখানটাতে এসেছি। তো মাঝ রাস্তায় এই যে আমরা নামলাম এখানটাতে, যে দাদার সাথে এখানটাতে পরিচয় করাবে। হ্যাঁ, আমি দেখেছি সামনাসামনি, পরিচয় সেরকমভাবে হয়নি। এখানে পরিচয় পর্ব শেষ, এবার আমাদের ড্রাইভারও চেঞ্জ হয়ে গেল। তো এই আমরা পৌঁছে গেছি পিঙ্কির কোয়ার্টারে, থানার কোয়ার্টার। এই যে নিচে স্টেশন কাশীপুর পুলিশ স্টেশন, আর ওপরেই হচ্ছে ওদের কোয়ার্টার। হ্যাঁ, এই চলে এসেছি তো, এই পকর কান্না শুরু। এই যে এই যে এই যে, চলো 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 চলো। ওই দেখ দেখ বাবা ডগি, দেখ টাইগার টাইগার টাইগার, দেখেছিস টাইগার বিস্কিট খাচ্ছে বাবা। পোকো এসে কান্না কাটি, হ্যাঁ কান্না কাটি হুলুস তুলুস অবস্থা। এখন এই যে এখন একটু খুশি হচ্ছে। এখন ধীরে 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 ওর বন্ডিং হচ্ছে, শার্ট শার্ট করছে। ওকে শার্ট করে দাও, আরেকবার করে দাও। পোকো এত বড় ডগিকে শার্ট শার্ট করছে, বিশাল ব্যাপার বাবা। হ্যাঁ, পকর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন এই ঠাকুরের আসনে ওর চোখ পড়েছে, এখন এক একটা করে ঠাকুরের বাসন ধরছে। চলো, টাইগারের সাথেও বন্ডিং হয়ে গেছে, এখন কাউকে দেখে কাঁদছেও না। টাইগার এসেছে, চলো ঘরে চলো। কাবাব আবার পিঙ্কি নিয়েও এসেছিল, এখন আমাদের একটু কাবাব খাওয়া হবে, কারণ পোকর তো ডিনার হয়ে গেছে, আমরা ডিনার একটু পরে করব। তো পিঙ্কির রান্নাঘরটা আমার বেশ ভালো লাগলো, সুন্দর খোলা মেলা, অনেকটা বড় জায়গা নিয়ে রান্নাঘর। এই যে দেখ পাপা এখানটাতে দোলনায় দোল খাচ্ছে। এই যে এটা হচ্ছে ওর বসার ঘর, এখানটাতেই বসে বসে আমরা তখন টাইগারকে নিয়ে খেলছিলাম। হ্যাঁ, আর বললাম না ওর এখানে ঢুকলে পরে আর সময় কাটানোর জিনিস লাগবে না, মানে টাইগার থাকলে আর কিছু চাই না। এই এখানে এখন জ্বালিয়ে দিয়েছে প্রিয়ানের জন্য লাইট। ওকে লাইটিং লাইটিং ওকে। এতক্ষণে প্রিয়ান জাস্ট ঘুমিয়েছে, বাচ্চা এখন প্রায় 12:30। আমার এত ঠান্ডা লাগছে এখানটাতে, এত ঠান্ডা। এখন কোথায় কি রেখেছি জানি না, পিঙ্কির থেকে একটা এই শ্রাগ নিয়ে পড়লাম। পিঙ্কি আজকে অনেক কিছু রান্না করেছে আমাদের জন্য, এখানে দেখাই আমি। এই যে পোস্ত দিয়ে, এটা কি পিঙ্কি বলো? আলু আর ফুলকপি পুরো পোস্ত দিয়ে, যেটা নাকি পুরুলিয়া বাঁকুড়া এগুলো সব, মানে পোস্তটা এখানকার ভীষণ ফেমাস। সবাই এখানে পোস্তটা সব তরকারিতে দেয়, এটা পিঙ্কির কাছ থেকে শুনলাম। তারপরে এখানে আছে দেশি মুরগির ঝোল, তারপরে এটা হচ্ছে প্রন, যেটা আমার খুব ফেভারিট, আর এখানটাতে বিউলির ডাল।
এই হচ্ছে আমাদের রাতের ডিনার, পুরো বুফে সিস্টেমে পিঙ্কি এখানে সব রেখে দিয়েছে বুফে সিস্টেমে। এখন এটা গরম হবে মাইক্রোওয়েভে, তারপরে আমরা খাবো। এই প্রীতম বসে পড়েছে এখন খেতে, আমিও বসে পড়বো। সারাদিন পরে এই যে আমরা এখন খাবো ভাত। সব থেকে স্পেশাল আজকের এই পোস্তটা, কারণ অনেক দিন বাদে পোস্ত বাটা দিয়ে কিছু খাচ্ছি। আর চিংড়িটা তো আমার অল টাইম ফেভারিট। কি গো, পোস্ত কেমন খেলে? দারুণ না? পোস্তটা একটা আলাদাই টেস্ট আছে। তো এই আমাদের এখন অনেক রাত অবধি চললো গল্প গুজব আড্ডা। এখন আজকে একটু টায়ার্ড আছি, তাই এখন বললাম যে না ঘুমিয়ে পড়ি। দাদা আসবে দাদা আসবে সেই রাত 3টে 3:30 নাগাদ, তো জেগেই থাকবে। আমি এখন গিয়ে ব্লগ এডিট করি। তো কালকের থেকে আমাদের ঘোরার ব্লগ স্টার্ট হবে। একদম দারুণ। সবার ভালো লাগবে। চলো টাটা, আজকের মতন এখানটাতেই ব্লগটা এন্ড।